अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु सात अल्लती फ़ी यौमिल जुमअह क़ाल हद्दसना अब्दुल्लाह इब्न मसलमता अन मालिकिन अन अबी ज़िनाद अनिल अअरज अन अबी हुरैरता अन्न रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ज़करा यौमल जुमअह फ़क़ाल फ़ीहि साअतुन ला युवाफ़िक़ुहा अब्दुन मुस्लिमुन व हुवा क़ाइमुन युसल्ली यसअलुल्लाह तआला शयअन इल्ला आताहु इय्याहु व अशारा बियदिही युक़ल्लिलुहा। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ 7ই মুহররম 1445 হিজরি মোতাবেক 25শে জুলাই 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর জুমার পর্ব নম্বর 10। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জুমার পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 37। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বাবু সাআতি আল্লাতি ফি ইয়াউমিল জুমআহ। এই অধ্যায় হচ্ছে এমন একটি মুহূর্ত সম্পর্কে যেটি জুমার দিনে রয়েছে। জুমার দিনের বিশেষ একটি মুহূর্ত সম্পর্কে এই অধ্যায়। জুমার দিনের সাআতুন মানে বর্তমান যুগে সাআতুন মানে দুটি অর্থ হয়। একটা ঘড়ি, ঘড়ি, যে কোনো ঘড়িকে কি বলা হয়? বলা হয়। সে হাতের ঘড়ি সাতুলিয়া, দেয়াল ঘড়ি তো দেয়ালের সাথে সাতুজ্জেদার, টেবিলের হলে সাতুত্তাওয়েলা, ঘড়ি। আর একটি অর্থ হচ্ছে মানে ঘন্টা। মানে কি? ঘন্টা। ঘন্টা মানে 60 মিনিটের ঘন্টা। 60 মিনিটকে কি বলা হয়? বলা হয়। কিন্তু হাদিসে তখনকার যুগে 60 মিনিটে ঘন্টা হয় আর 60 সেকেন্ডে 1 মিনিট হয়, এসব ভাগ ছিল না। ঘড়ি ছিল না, এসব ভাগ ছিল না। শুধুমাত্র একটি হাদিস রয়েছে যেটা বলেছি জুমা সম্পর্কে। জুমার দিনে 12টি কি রয়েছে? রয়েছে। জুমার দিন হচ্ছে 12 ঘন্টা। তো এখান থেকে বলা যায় যে আনুমানিক, সে ছোট দিন হোক আর বড় দিন হোক, বড় দিনে লম্বা হয়ে যাবে, ছোট দিনে ছোট হয়ে যাবে, কিন্তু জুমার দিনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টি ভাগে ভাগ করেছেন, 12 ভাগে ভাগ করেছেন। আর প্রথম ঘন্টায় প্রথম ভাগে যে চলে আসবে সে পাবে কি কুরবানি বা কি সাদকার সওয়াব? উট সাদকার সওয়াব। দ্বিতীয় ভাগে দ্বিতীয় ঘন্টাতে যে আসবে 12 ঘন্টার মধ্যে সে হচ্ছে গরু গাভী কুরবানি বা সাদকার সওয়াব। তৃতীয় আপনার দুম্বা বা ছাগল। চতুর্থ ঘন্টা সার রাবেয়া, সেটা হাঁস, যে নাসাইর হাদিস যদি ওতে অ্যাড করেন তাহলে যেখানে 6 ঘন্টার কথা বলা হয়েছে 5 ঘন্টা হলে এটা কমে যাবে। আর তারপরে পঞ্চম ঘন্টায় আসবে মুরগি সাদকার পাবে। আর ষষ্ঠ ঘন্টায় যে সাদেসা, তাহলে এই ভাগ। আর তারপরে বাকিগুলো সব বিকেলবেলা, দুপুর থেকে পরে। এই 6 ঘন্টার পরে বাকি সময়টা, এটা জুমার সময় না, জুমার সময় শেষ হয়ে যাচ্ছে। জুমার সময় শেষ হয়ে যাচ্ছে। এখন কেউ যদি পড়ে সেটা অপছন্দনীয় সময়, বিলম্বে। তো আর জুমার সময় জাওয়ালের আগে না পরে এই বিষয়টি আলোচনা করেছি। জি, বিস্তারিত মোটামুটি আলোচনা হয়েছে এগুলো। এখন সেটি হচ্ছে জুমার দিনের বিশেষ মুহূর্ত সম্পর্কে। বিশেষ মুহূর্তটি কি? যেই মুহূর্তে দোয়া করলে দুনিয়া আখেরাতের যা কিছুই চান, যদি দোয়া কবুল হয়, বাধা না থাকে, তাহলে সেই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন। বাধা যদি আপনার ভিতরে থাকে তো আপনি সমস্যা, আপনার দোয়ায় আপনি সমস্যা সৃষ্টি করছেন। আর যদি এমন কোনো বাধা আপনার মধ্যে না থাকে তাহলে আপনার দোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো রকমের বাধা নেই। স্পষ্ট হাদিস। চলেন আগে হাদিসটা দেখেন, তারপরে সেই মুহূর্তটিকে জানবো। 935 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ওস্তাদ ইমাম আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবী। তার ওস্তাদ ইমাম মালিক রাহিমাহুল্লাহ, 4 ইমাম প্রখ্যাত ইমাম, মদিনার ইমাম, মুহাদ্দিস, ফাকিহ।
তার ওস্তাদ হচ্ছেন আবু জেনাদ, তার কুনিয়াত নাম ছিল তার আবদুল্লাহ বিন জাকওয়ান। তার ওস্তাদ হচ্ছেন আরাজ আব্দুর রহমান ইবিন হুরমুজ আল আরাজ। জি, তাবেই। আর সেই তাবেই বর্ণনা করেছেন তিনি বিখ্যাত ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করে বলছেন, আবু হুরায়রা কি বলছেন, আন্না রাসূলুল্লাহ যাকারা ইয়াউমাল জুমআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জুমার দিনের আলোচনা করলেন। যাকারা মানে কি বললাম? আলোচনা করা। তাহলে জিকির মানে বেশ কিছু অর্থ হয়, তার একটি হচ্ছে আলোচনা করা। সুতরাং আল্লাহর কথা আলোচনা করছেন, আল্লাহর দিনের কথা আলোচনা করছেন, আল্লাহ রসুলের কথা আলোচনা করছেন, এগুলি সব হচ্ছে আল্লাহর জিকির। এই জন্য দিনই মজলিস হচ্ছে মজলিসে জিকির। দিনই হালাকায় যে আমরা বসে আছি হালাকা করে, হ্যাঁ, এটা হচ্ছে হালাকায় জিকির। এইটা হচ্ছে আসলে সূক্ষ্ম কোরআন সুন্নাহর আলোকে হালাকায় জিকির। আর আপনি নফল জিকির সুবহান আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন, এতবার পড়েন, আর সব সম্মিলিত এই হালকায় জিকির যে নাম দিয়েছে, এটা বেদাতি তরিকা। কারণ এই তরিকার প্রমাণ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম কারো থেকে নেই। আর প্রথম কুফায় যখন দেখেছিলেন দুইজন সাহাবী, কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরে দেখলেন আবু মুসা আশআরী দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়ি থেকে সাথে আসলেন। আচ্ছা দেখেন কি হচ্ছে, দেখতে তো খুব ভালো লাগছে, কিন্তু জীবনেও দেখিনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলেও দেখিনি, সাহাবায়ে কেরামদের মদিনাতেও দেখিনি, হেজাজ মক্কাতেও দেখিনি, কোথাও দেখিনি, প্রথম কুফাতে দেখলাম। তাহলে এই যে জিকির, ইজতেমায় সম্মিলিত জিকির, সেটা মাহফিলের জিকির, মহব্বতের সাথে একটু জিকির করুন, যা আপনার দেশের ওয়াইজ বক্তাদের কাছ থেকে শুনছেন, এটাও বেদাতি জিকির। আর শুধু মজলিসে জিকির, খানকাতে হালকায় জিকির চলছে, এটাও বেদাতি জিকির। আশা করি বুঝতে পারছেন। যদি সেই নফল জিকির করতে হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জিকিরে কাসের, যেটা জিকির দুই রকম, জিকিরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, জিকিরে কাসের বা জিকিরে লাজেম, আরেকটা হচ্ছে জিকিরে মুতাআদ্দি। আরবি গ্রামার যারা বুঝে লাজেম আর মুতাআদ্দি তারা বুঝবে। যেই জিকির শুধু জিকিরকারীর ফায়দা দেয়, সেটা জিকিরে কাসের, মানে তার মধ্যেই সীমিত, তার লাভটা তাতে সীমিত। সারা রাত ধরে আপনারা কেউ বা আমি, হ্যাঁ, যদি আস্তাগফিরুল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই পড়তে থাকি, এই জিকিরের ফায়দা সীমিত, এর নাম জিকিরে কাসের, মানে কাসের ফি নাফসি, শুধু আমি লাভবান, আপনারা কেউ লাভবান না। বুঝতে পেরেছেন? বা জিকিরে লাজিম, যে ফির লাজিম থেকে বললাম বোঝাবার জন্য, কিন্তু আসলে ওলামারা জিকিরে কাসের বলেছেন, হ্যাঁ, যেটা শুধু একজনের মাঝে যে করছে তার মধ্যে সীমিত, ওর স্ত্রীরও ফায়দা নেই, ওর ছেলেমেয়েরও ফায়দা নেই, জিকির আছে। হ্যাঁ, যে জায়গায় জিকির করছে ঠিক আছে, বরকতের জায়গায়, কোরআন তেলাওয়াত বরকত, জিকিরও বরকত, ঠিক আছে, তার বাড়িতে বরকত, ব্যক্তি হিসাবে তার সাথে সীমিত, তার ফায়দা নেই। কি আমল নামে কাল লেখা হবে? হ্যাঁ, শুধু জিকিরকারী। পক্ষান্তর এই যে জিকির, মজলিসে জিকির, দিনই আলোচনা চলছে, কোরআন হাদিস ওহির জিকির আলোচনা চলছে, এতে এর নাম হচ্ছে জিকির মুতাআদ্দি, মানে যে আলোচনা করছে তারও ফায়দা, যার আলোচনা শুনছে তাদেরও ফায়দা। বুঝতে পারছেন না? জি হ্যাঁ, জিকির মুতাআদ্দি মানে এর ফায়দাটা ইয়াতাআদ্দা ইলা গায়রিহি, অন্যের পর্যন্ত সম্প্রসারিত, জি পৌঁছে। তো জাকারা মানে আলোচনা করা, জাকারা মানে হ্যাঁ স্মরণ করা, হ্যাঁ জাকারা মানে উল্লেখ করা, জি বিভিন্ন জাকারা মানে এই সমস্ত অর্থগুলি রয়েছে কোরআন হাদিসে। জিকির শব্দটি আল্লাহর ফাজকুরনি আযকুর ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, এতে এই সমস্ত অর্থগুলি তাতে পাবেন আপনি। এই জন্য জিকির কথাটি অত্যন্ত শরীয়তের আলোকে ব্যাপক। জি, জুমার দিনের একদিন আলোচনা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বললেন তাতে একটা অংশ, ফিহে সাআতুন, এই জুমার দিনে মানে ফি ইয়াউমিল জুমাতে, জুমার দিনে একটি মুহূর্ত রয়েছে, একটি বিশেষ সময় রয়েছে। মুহূর্ত আর বাংলা আমার মুহূর্ত বলি অল্প সময়কে, তাই না? যেটাকে আরবিতে আজকাল একটা লামহা, মানে চোখের পলক মারতে মুহূর্ত শেষ, এটাও অর্থ নয় কিন্তু এখানে। তবে সেটা সময় কম, সেটা 1-2 মিনিট হতে পারে, আবার 5 মিনিট হতে পারে। শরীয়তে কোরআনে ও হাদিসে কোন এমন ইশারা ইঙ্গিত আসেনি, শুধু এতটা এসছে যেটা আসতে শেষ হয়ে যায়। ওকাল্লিল্লাহ, সময়টাকে অল্প করে দেখাচ্ছে, একবারে অল্প সময়, সেটা সে অল্প সময় হতে পারে 5 মিনিট 10 মিনিট,
হ্যাঁ, হতে পারে 1-2 ঘন্টা, তার বেশি নয়, এটা অনেক বেশি। হতে পারে সেটা শুধু 1 মিনিট, এটাও হতে পারে। 1 মিনিটের মধ্যে ওই সময়টাই করেছে, ঠিক যেই সময় একেবারে 7 আসমান পর্যন্ত আপনার দুয়ার দরজা খোলা, সেই সময় দোয়া করে ফেলেছে, সাথে সাথে কবুল। জি, তো বলছেন যে ফিহে সাতুন, তাতে একটি সময় রয়েছে। এই জন্য সময়ের অর্থ করাটা বেশি সূক্ষ্ম, কারণ মুহূর্ত বললে তো বাঙালি আবার বাংলা ভাষাতে মুহূর্ত অন্য বুঝেন। তাতে একটি বিশেষ সময় রয়েছে। লা ইউআফিকু আব্দুল মুসলিম, কোন মুসলিম বান্দা সেই সময়টি যদি পেয়ে যায়, সেই সময়টির অনুকূলে কাজ করে, আফাকা মানে অনুকূলে কাজ করে, সূক্ষ্ম কিন্তু ভাব অর্থ, সেইটা যদি পেয়ে যায় কি অবস্থায়, ওয়া কায়িমুন ইউসাল্লি, সলাতে দণ্ডায়মান অবস্থায়, সলাতে দাঁড়িয়ে আছে, সলাত রত অবস্থায়, ইয়াসআলুল্লাহ তাআলা শাইআন, আর মহান আল্লাহর কাছে কিছু চাই, সেটা খায়রুদ দুনিয়া, দুনিয়ার ভালাই হোক, অথবা খায়রুল আখিরা হোক, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, যাই হোক না কেন, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাকে অবশ্যই দেবেন। কিন্তু যেমনটা বললাম, আমার আপনার মধ্যে যেন বাধা না থাকে। দোয়া কবুলে বাধা হচ্ছে আপনি দোয়া করছেন কিন্তু দোয়া ইখলাস নেই, দোয়া করছেন আল্লাহর কাছে কিন্তু পুরোপুরি আস্থা আপনার ডাক্তারের ওপর, দোয়া করছে আল্লাহ তুমি রোগ ভালো করে দাও, কিন্তু আপনার আল্লাহর উপর তাওয়াক্কুল নেই। তাওয়াক্কুল কিসের ওপর? ভালো একটা ডাক্তারের কাছে পৌঁছে দিতে পেরেছি রুগীকে, ভালো একটা হসপিটালে ভর্তি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ, টাকা পয়সা যথেষ্ট, আলহামদুলিল্লাহ বলছেন, ওগুলো সব ঠিক আছে, টাকা যথেষ্ট আছে, যতই খরচ হোক না কেন, চিকিৎসাতে কোনো রকম ত্রুটি না থাকে, চিকিৎসার ওপর এটাকে বলা হচ্ছে তাআল্লুকুল কলবি গায়রিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের সাথে অন্তর সম্পৃক্ততা। গত সপ্তাহে জাদুল মাতে আলোচনা করেছি, এটা বড় একটা রোগ, একটা শিরক, যে শিরকটা মানুষ টের পায় না। মূর্তি পূজা করলে টের পায়, মাজারে সেজদা করলে টের পায়, কিন্তু আপনার অন্তর, আমার অন্তর কারো সাথে, কারো বসের সাথে লেগে আছে, কারো নিজের প্রপার্টির সাথে লেগে আছে, কারো কোনো ব্যক্তির সাথে, হ্যাঁ, যে আমার সোর্স খুব মজবুত রয়েছে এগুলোর সাথে, অথবা ভালো একটা চিকিৎসা ডাক্তার পেয়েছি, আমি মোহনের মতো ডাক্তার পেয়েছি, এইগুলোর সাথে, কিন্তু ব্যাস হাত তুলছেন, দোয়া করছেন, ব্যাস তাআল্লুকুল কলবি গায়রিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের সাথে তাআল্লুকটা আপনার, যখন আপনার এই রকমের পরিস্থিতি কোনো দোয়া করছেন, আপনার কলবের সম্পর্ক আল্লাহর সাথে যেন একবারে মজবুত থাকে। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় দোয়া কবুলের ক্ষেত্রে। আমি নিয়ে ছাড়ব, পাবো অবশ্যই, কেন পাবো না আমি? হ্যাঁ, কেন আল্লাহ দেবেন না? অবশ্যই নেব। এইরকম মন মানসিকতা তৈরি হতে হবে। জি, ছোটো বাচ্চার সাথে দোয়াকারীকে তুলনা করা হয়েছে। ছোট বাচ্চা যখন জিদ করা শুরু করে, না দিলে মা বাবার কোনো উপায় নেই, ওর জিদ কোনো রকম পুরা করতেই হবে, না ছোট বান্দা। জি, জানেন এগুলো আমরা ছোটোকালে দেখেছি, বা আমরাও হয়তো অনেকেই করেছি। তো ওইভাবে চাইতে হবে আল্লাহর কাছে। আর আরেকটি হচ্ছে কি, হারাম রিজিক নাই, হারাম খাচ্ছেন, হারাম পড়ছেন, রুজির ঠিকানা নেই যে কোথা থেকে আসছে, কোথায় থেকে আসছে। রুজি তো যদি গড মিক্স থাকে হালাল হারামের, তাহলে ফান্না ইউস্তাজা বলে যাক সহিহ মুসলিম হাদিস, তাহলে কেমন করে দোয়া কবুল হবে? অথচ সেই ব্যক্তি দোয়া করছে, খুব একগ্রচিত্তে দোয়া করছিল, এবং তার বাস্তব অবস্থা বলছে এর দোয়া তো কবুল হওয়া উচিত। বাহ্যিক দেখলে বলছে এর দোয়া কবুল হবে, তো কার দোয়া কবুল হবে? যে হাদিসে তার বৈশিষ্ট্যগুলি রয়েছে, কিন্তু ওমাতামহু হারামুন, খায় দায় হারাম, মশরব পানীয় হারাম, পান করে হারাম, মালবস পোশাক হারাম, ও গজিয়াবিল হারাম, তার আহার হারাম, ইনকাম সোর্স হারাম, ফান্না ইউস্তাজা বলে কী করবে রুজি দোয়া কবুল হবে? রুজি যেখানে হারাম, রুজি হারাম হইলে দোয়া কবুলে বাধা হয়, রুজি হারাম হইলে নামাজ রোজা কবুল হবে না। কথাটি আমাদের সমাজে কিন্তু ওয়াইজ বক্তারা খুব ছড়িয়েছে, এর কোনো দলিল নেই। তাহলে সেই ব্যক্তির কি নামাজ বাতিল? হ্যাঁ, রোজা বাতিল। হ্যাঁ, হারাম খেয়ে, ধরেন চুরি করা, টাকা দিয়ে ধরেন বা বেইমানি করা, আর পয়সা বা সুদের ইনকাম, ঘুষের ইনকাম, এইসব ইনকাম, হারাম ইনকাম দিয়ে ইনকাম করে সে সাহারি খেয়েছে, ইফতারি করেছে, বলছে রোজা বাতিল। সবসময় একটু চিন্তা করে কথা বলতে। দলিল যদি বলেন, আবেগের ফতোয়া চলবে না, দলিলের ফতোয়া দিতে হবে। দলিল আমাদের কাছে আছে, ফান্না ইউস্তাজা বলে জালিক, দোয়া কী করে কবুল হবে? দোয়ার কথা রয়েছে, ইয়া রব্বে ইয়া রব্বে করে ব্যক্তি দোয়া করছিল। যাই হোক, আল্লাহ রাব্বুল দোয়া শুনবেন এই সময়টি। কেউ যে দোয়া করে, কোন দিন?
জুমার দিন বিশেষ একটা সময়। ওয়াশারা বিয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করলেন হাত দ্বারা, নিজ মোবারক হাত দ্বারা, ইউকাল্লিলুহা, সেটাকে খুব সংকীর্ণ করে কম করে দেখাচ্ছেন। অল্প একটা সময় রয়েছে, বিশেষ একটা মুহূর্ত রয়েছে, জি এইভাবে দেখাচ্ছে, ইউকাল্লিলুহা, কম করে দেখাচ্ছেন, ইঙ্গিত করছেন অল্প সময়, কিন্তু সেটা 1 মিনিট 2 মিনিট হয়তো, অল্প সময়, জি এভাবে দেখাচ্ছেন। এই সময়টি সম্পর্কে আপনাদের কারো জানা আছে যে কতটি উক্তি হতে পারে আইম্মায়ে কেরামদের? যদি কারো জানা থাকে তো কথা বলবেন। কয়টি? হ্যাঁ, 10-এর ঊর্ধ্বে। হ্যাঁ, আর কারো জানা আছে? মাশাআল্লাহ, দেখেন, এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মজলিসে প্রবীণ লোকদের পাশে ইবনে আব্বাসকে বসাতেন। এটা আমাদের ইবনে আব্বাস, কথা বুঝতে পারছেন? মাশাআল্লাহ। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাব সহিহ বুখারীর শারহ ফতুল বারী লেখার পরে উলামায়ে কেরামরা দেখলেন যে তার আগে যতগুলি ভাষ্য লেখা হয়েছে সেগুলিকে সবগুলিকে টপকে চলে গেছে, এত ভালো শারহ, এত ভালো ভাষ্য। তখন তারা বলছে লা হিজরাতা বাদাল ফাত, এটি হাদিসকে প্রবাদ বানিয়ে দিয়েছিলেন তারা। লা হিজরাতা বাদাল, মক্কা বিজয়ের পরে হিজরত নেই। হাদিস না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? মক্কা বিজয় হয়ে গেছে, আবার কিসের হিজরত? দারুল ইসলাম, মক্কায় বাস করা মদিনায় বাস করা সমান। কিন্তু মক্কা বিজয়ের আগ পর্যন্ত যারা মক্কার লোকেরা মুসলমান হবে তাদের জন্য মদিনা হিজরত করে আসা ফরজ ছিল, অথবা দারুল কুফর অন্য এলাকায় কাফেরদের এলাকায় আছে, মদিনা হিজরত করে আসা ফরজ ছিল। আসো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিহাদ করো আর পাশে থাকো, দিন শিখো, ইলম শিখো, ফরজ ছিল। লা হিজরাতা বাদাল ফাথুল বারীর পরে অন্য কোনো সারা ভাষ্যের দিকে হিজরত করার কোনো প্রয়োজন নেই। এর বুঝলেন? ফতুল বারী লেখা হয়ে গেছে, ফতুল বারী বাদ দিয়ে অন্য কোনো সারা পড়বো এর কোনো প্রয়োজন নেই। লা হিজরাতা বাদাল ফাত, এটি সেই যুগের উলামায়ে কেরামদের মন্তব্য। 12 খণ্ডে রয়েছে, একটা খণ্ড শুধু তাতে সূচি, 13 খণ্ডটি দিয়ে। তো হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ 40টি উক্তি উল্লেখ করেছেন, 40টি উক্তি বর্ণনা করেছেন। তার মধ্যে ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ, ইয়ামানের ইমাম, আজকে থেকে 200 বছর আগে তার জামানা, শেখ মোহাম্মদ আবদুল্লাহ রাহিমাহুল্লাহর সমসাময়িক, তিনি বড় ইমাম মুহাদ্দিস ছিলেন। প্রথম বংশগত শিয়া, জাইদি শিয়া, যে হুসিদের বংশের ছিলেন। তারপরে আল্লাহ তাকে হেদায়েত করে, এমন হেদায়েত হলেন যে পাক্কা একেবারে কোরআন সুন্নাহ অনুসারী সালাফি, শিয়া থেকে উঠে এসে সালাফি। আল্লাহ কাকে কোথা থেকে যে হেদায়েত করে বলা যায় না। জি, তো তার অনেক কিতাব রয়েছে হাদিসের ফিকহের উপর। হাদিসের নাইলুল আওতার, অনেকে নাম শুনেছে, নাইলুল আওতার। মদিনা ইউনিভার্সিটিতে হাদিস পড়লে তো আমাদের হাদিসে ফিকহুস সুন্নাহ নাইলুল আওতার পড়ানো হইতো। বুখারী মুসলিম এগুলো পড়া হয়েছে, কিন্তু নাইলুল আওতার শুধু ফিকহ পড়াবার জন্য, আর সনদ টনদ এগুলো পড়াবার জন্য তখন বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ এগুলো পড়েছিলেন। তো তিনি সেখানে 20-এর বেশি ওই ফতুল বারী থেকে নকল। ফতুল বারী লেখা হয়েছে 852 হিজরিতে তার ইন্তেকাল, ইবনে হাজার রহমাহুল্লাহ 9ম শতাব্দীতে। আর তিনি 200 বছর আগে তার থেকে 20-এর বেশি উক্তি নকল করেছেন। এতগুলি উক্তি রয়েছে। এই একটি সময় সম্পর্কে এত গুরুত্ব ওলামারা কেন দিয়েছেন? কারণ সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এটা নিয়ে গবেষণা অনেক বেশি হয়েছে, আর যত গবেষণা হবে তত কল্পনা জল্পনা হবে, আর তত নানা ভাষা নানা মত হবে। কথা বুঝতে পারছেন? এইরকমটা হয়েছে। এই এতগুলি উক্তির আমাদের কোনো প্রয়োজন নেই সাধারণ মানুষের। হ্যাঁ, এইগুলির মধ্যে সবচাইতে সুন্নাহর কাছাকাছি এবং বিশুদ্ধতার কাছাকাছি হচ্ছে 2টি মত। এই 2টি মত আজকে আলোচনা করব। বোঝা গেছে? এই হাদিস সহিহ বুখারীতে কয়েক জায়গায় রয়েছে। এখানে তো হাদিস নম্বর হচ্ছে 935, আরেক জায়গায় রয়েছে 5295 নম্বর সহিহ বুখারী। সহিহ মুসলিমে রয়েছে 852। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ বলেছেন, ফিল জুমাতে সাআতুন, জুমার দিন একটি সময় রয়েছে, লা ইউআফিক আবদুন মুসলিম কায়িমুন ইউসাল্লি ফাসাআলাল্লাহ খাইরান, কোন কিছু চাই ইল্লা আল্লাহ দেবেন। একটু ভাষার পার্থক্যের সাথে রয়েছে। 2টি উক্তির প্রথম উক্তি হচ্ছে যে সেটা হচ্ছে ইমাম যখন মেম্বারে খুতবা দেওয়ার জন্য বসলেন তখন থেকে শুরু করে এলা ইনকিদাই সালাহ,
জুমার সালাত সমাপ্ত হওয়া পর্যন্ত। ইমাম যখন এসে খুতবাতে বসলেন, আসসালামু আলাইকুম, এসে বসলেন, তাহলে এখন কি হলো, আজান শুরু হলো, এই সময় দোয়া করতে পারেন, সমস্যা নেই। দোয়া করার জন্য হাত উঠাইতে হবে, সবসময় জরুরি না, বিনা হাত উঠাতে হইতে হবে। আজান শেষ হলো, আজান একামতের মাঝখানে দোয়া কবুল হয়, আজানের পরে এই সময়টি দোয়া কবুলের মুহূর্ত আরও বেশি। তাহলে এইদিকে এক তো এইদিকে এই মুহূর্তটি এই সময় হইতে পারে, আবার আজান একামতের মাঝখানে দোয়া কবুল হয়, এর মধ্যে চলছে কিন্তু। তো এই সময় আপনি দোয়া করতে পারেন। তারপরে খুতবা শুরু হয়ে গেল, খুতবা তো আপনাকে শুনতে হবে, নীরব থাকতে। গতকালকে আলোচনা করেছি, অজেব, খুতবা শোনা অজেব, চুপ থাকা অজেব। তাহলে দোয়া করতে পারছেন না, তাহলে কি করবেন? ইমাম সাহেব যে দোয়া করছেন তারপর আমিন বলতে পারেন, জি। তারপরে দুই খুতবার মাঝখানে যে সামান্য মুহূর্ত রয়েছে, ধর 1 মিনিট, আধা মিনিট, যাই হোক না কেন, ওতে দোয়া করবেন। আমি একটু আমল করি আলহামদুলিল্লাহ। আর এই সময় যদি হাত উঠিয়ে দেন, হাত ওঠা বাধ্যতামূলক, হাত উঠিয়ে দোয়া করেন, সম্মিলিত নয়, একা আপনি, তাও জায়েজ আছে, কিন্তু সেটাকে সুন্নত মনে করবেন না। হ্যাঁ, জায়েজ। আর দোয়ার একটি শিষ্টাচার আদব হচ্ছে যে হাত উঠালে ভালো, সুতরাং করতে পারেন। মাঝে মধ্যে হাত উঠেন, মাঝে মাঝে হাত না উঠিয়ে, এই সময়টা গুরুত্বপূর্ণ। তারপরে চলতে থাকলো, খুতবা শেষ হয়ে গেল, খুতবার শেষে ইমাম সাহেব দোয়া করছেন, আমিন আমিন বললেন আপনি। তারপরে একামত হচ্ছে, একামতের সময় এখনও তাকবীরে তাহরিমা হয়নি, দোয়া করছেন। তারপরে সালাত শুরু হলো, সালাতে সূরা ফাতিহা দোয়া। হ্যাঁ, সূরা ফাতিহাতে আপনি হেদায়েত চাইছেন না? হেদায়েতের চাইতে বড় নিয়ামত কি আছে? সিরাতে মুস্তাকিমের নিয়ামতের চাইতে বড় নিয়ামত আছে বাকি পৃথিবীতে? মাগজুব আলাইহিম চরমপন্থী, আর দল্লিন হচ্ছে শিথিলপন্থী। জাহান্নামী হচ্ছে চরমপন্থী আর শিথিলপন্থী। কথা বুঝতে পেরেছেন? সহজ ভাষায়, চরমপন্থী যারা বাড়াবাড়ি করেছে, আর যারা ফরজ অজেবের পরকারণে তারা হচ্ছে শিথিলপন্থী। বেনামাজি, মুসলিম সমাজে বেনামাজি, পাপী, বিভিন্ন পাপী যারা সুদখোর, মদখোর, হারামখোর যত আছে, এরা হচ্ছে শিথিলপন্থী, দিন পালন করে না। আর যারা ধর্মের নামে শিরিক বিদআত করছে, মজার পূজা, পীর পূজা, আর এইসব সুফিজমে, বিশেষ সুফিজম ছাড়া কোনো আধ্যাত্মিক রুহানিয়তি নাই তাদের, এরা হচ্ছে চরমপন্থী। এরকমই জঙ্গি, এরা চরমপন্থী। দুই দিকে জাহান্নাম। মাঝখানে সিরাতে মুস্তাকিম, কোরআন সুন্নাহ অনুসরণ করুন, সাহাবায়ে কেরামদের আদর্শ সামনে রেখে, মানহাজে সালাফ সামনে রেখে। কত সংক্ষেপে আপনি সূরা ফাতিহার আসল বিষয়টা বুঝতে পারলেন, ঠিক না? এর চেয়ে তো বড় নিয়ামত সোজা জান্নাত, সোজা জান্নাত, একবারে ওই প্রান্তে পৌঁছে গেলে মরণ পর্যন্ত যদি ভাই ধরে রাখতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। কি বলছিলাম? এটি হচ্ছে সময়। তো এই সময়টা চলতে থাকলে সালাত শেষ হওয়া পর্যন্ত, সালাতের মধ্যে সেজদায় দোয়া করতে পারছেন আপনি, সালাতে আপনি তাশাহুদের পরে দরুদ পড়ে আপনি সালামের আগে এখানে দোয়া করতে পারছেন। কারণ এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা তোমার দোয়া, মা আজাব আলাইহি ওয়ালিয়া তাখাইয়ার মিনাল মাসআলাতি, আজাব আলাইহি, যা পছন্দ দোয়া করো। সময় আছে, আপনি দোয়া করেছেন, সেভাবে দোয়া করেন আপনি। আল্লাহুম্মা শফিনি, আল্লাহ আমাকে শেফা দাও, আল্লাহুম্মা শফি আহলি, আল্লাহুম্মা শফি আওলাদি, আল্লাহুম্মা শফি আহবাবি, আল্লাহ আমার প্রিয়জন, আপনজন, অমক শেফা দাও। জি, দুনিয়ার যা চাওয়ার চান, আল্লাহুম্মা রযুকনি, দুই সিজদার মাঝখানে দোয়া করছেন, ওটাও এর মধ্যে শামিল না? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। জি, কত সুন্দর দোয়া। অনেকে দোয়ার অর্থগুলি বুঝেন না, মন্ত্রের মতো পাঠ করছে, মানে কি বললাম না বললাম, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, রহমত, ওয়াহদিনি ওয়ারযুকনি, রিজিক। রিজিক মানে সমস্ত রিজিক, শুধু খাওয়া দাওয়া নয়, সুস্থতা, নিরাপত্তা, সার্বিক দিক মানুষের অংশ। আর রিজক মানে হচ্ছে আল হাজ্জু ওয়ান নসিব, আপনার ভাগ্যে যা লাগে আপনার জন্য, যা আপনার প্রয়োজন, সেটা হচ্ছে আপনার রিজক, সেটা আমরা রিজক। যেটা প্রাপ্ত হলো প্রাপ্ত, যেটা অপ্রাপ্ত সেটা যেটা পেলেন না, রিজক। জি, রিজক। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন। এর দলিল সহিহ মুসলিমে রয়েছে। সহিহ মুসলিমে রয়েছে কি? সহিহ মুসলিমে এই হাদিসটি শেষখানে বলছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণনা করছেন। বলছেন যে আসামেত আবাক, আব্দুল্লাহ বিন ওমরকে জিজ্ঞেস করছে আবু মুসা আশআরী, আপনি আপনার আব্বা ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন থেকে কিছু শুনেছেন? ইউহাদ্দিসু আন রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন তিনি ফি শানে সাআতিল, জুমার দিনের ওই বিশেষ মুহূর্ত সম্পর্কে, যে ওই সময়টা কোন সময়, কোন সময় শুনেছেন কিছু? কালা কলতর নাম, হ্যাঁ আমি আমার আব্বাকে জিজ্ঞেস করেছি। সামিয়াত ইয়াকুল, তিনি বলেছেন যে সামিয়াত রাসূলুল্লাহ, তিনি বলছেন আমার আব্বা বলেছেন আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি কি, হিয়া মা বাইনা ইয়াজলিসাল ইমাম ও এলান তুকজাস সালাত, সেটা হচ্ছে ইমামের বসা থেকে শুরু করে, মানে মেম্বারে বসা থেকে শুরু করে এলান তুকজাস সালাত, সালাত সম্পূর্ণ হয় সালাম ফিরা পর্যন্ত।
এর মধ্যে গোটা পুরো সময়টাই নয়, হয়তো ওর মধ্যে বিশেষ মুহূর্ত হতে পারে, কিন্তু আপনি এই সময়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করবেন। হতে পারে পুরোই মুহূর্ত, সেটাও অনিশ্চিত। তো যেহেতু সময়টাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প করে দেখিয়েছেন। আর একটি দলিল রয়েছে তিরমিজি ইবনে মাজাহ রয়েছে, তিরমিজি 490 নম্বর, ইবনে মাজাহ রয়েছে 1138, বর্ণনা করেছেন কাসির বিন আবদুল্লাহ বিন আমর বিন আউফ, তার দাদা থেকে বলছেন, ইন্নাফিল জুমাতে সাতান, জুমার দিন একটি সময় রয়েছে, লা ইয়াসআলুল্লাহ আল আবদা ফিহা শাইআন ইল্লা আতাহুল্লাহ, আল্লাহ দেবেন। ইয়া রাসূল আইয়াতু সাআতিন, রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন সেটা কোন সময়? বলে হিয়া হিনা তুকামুস সালাতু ইলাল ইনসিরাফি মিনহা, যখন সালাত কায়েম হবে তখন থেকে শুরু করে সালাত শেষ হওয়া পর্যন্ত। জি, কিন্তু এই হাদিসের সনদ আল্লামা আলবানী যঈফ বলেছেন, ইবনে মাজাহ তিরমিজি হাদিসটি। যাই হোক, আগের হাদিসটি যথেষ্ট সহিহ মুসলিমে। জি, দ্বিতীয় উক্তির দলিল আরও শক্তিশালী। সেটি হচ্ছে, দ্বিতীয় উক্তি কি? দ্বিতীয় উক্তি হচ্ছে সেটা আসরের সালাত থেকে শুরু করে জুমার দিনের সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত। এই মতটি অনেকগুলি সাহাবায়ে কেরামদের, প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন সালাম, যিনি ইহুদি মযহাবের ধর্মের বড় আলেম ছিলেন, তার, আবু হুরায়রার মত এটি, ইমাম আহমদের মত, এই মতটি অনেক উলামায়ে কেরাম আইম্মায়ে সালাফদের মত। এর দলিল মুসনাদ আহমদে রয়েছে 7631 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জুমাতে সাআতান, জুমার দিনে একটি সময় রয়েছে, লা ইউআফিক আব্দুল মুসিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফিহা খায়রুন ইল্লা আতাহু ইয়াহু, তারপরে ওয়াহিয়া বাদাল আসরে, সেটা হচ্ছে আসর পরে। সেটা কোন সময়? আসর পরে। জি। দ্বিতীয় দলিল আবু দাউদে 1048, নাসাইতে 1389 বলছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াউমুল জুমাতি ইসনাতা আশারাতা সাতান, আবু দাউদ নাসাইর হাদিস, কিন্তু জুমার দিনে 12টি ঘন্টা রয়েছে। এই যে হাদিসটি আসুন, জুমার দিনে কি রয়েছে? 12টি ঘন্টা রয়েছে, 12 ভাগে বিভক্ত। লা ইউজাদু ফি আবদুন মুসলিম, সেই জুমার দিনে যদি কোনো বান্দাকে পাওয়া যায়, মুসলিম বান্দা, ইয়াসআলুল্লাহ শাইআন, আল্লাহর কাছে কোনো কিছু চায়, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাকে অবশ্যই দেবেন। ফালতামেসুহা, সেই সময়টি তলাশ করো তোমরা, আখিরা সাআতিন বাদাল আসরি, আসর পরে শেষ মুহূর্তের দিকে, আসরের পরে শেষ দিকে, যত শেষে যাচ্ছে তত বেশি সময়টা আরও গুরুত্বপূর্ণ হচ্ছে। ঠিক ওই রকমই যেমন আরাফার দিনে আপনি দোয়াতে মশগুল থাকবেন হাজী সাহেব হিসাবে আরাফার ময়দানে জোহর আসর পড়ার পর থেকে, কিন্তু যত আপনার সময়টা গড়ে যাচ্ছে, যত সন্ধ্যা লেগে আসছে, তত বেশি ফজিলতের সময়, কিন্তু কারণ শেষ বিদায় এখান থেকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত নিকটবর্তী হয়ে আছেন। এটা আর পাবো না, এই সুযোগ পাবো না, সেজন্য আরও ফজিলতের জন্য যত সূর্য ডোবার আগে 1 ঘন্টা 2 ঘন্টা এই সময়টা আরও বেশি গুরুত্বপূর্ণ। আরাফার ময়দান, আরাফার দিনের ইজতেমার সাথে জুমার দিনের ইজতেমার উলামায়ে কেরামগণ সিমিলারিটি মানে উল্লেখ করেছেন, মানে তুলনা করে বলেছেন, দুটোতে কিন্তু কি আছে? দুটোতে বেশ কিছু মিল আছে, গুরুত্বপূর্ণ মিল আছে। বাৎসরিক সারা মুসলিমদের, সারা বিশ্বের মুসলিমদের বিশ্ব ইজতেমা হচ্ছে আরাফা, আর সাপ্তাহিক ইজতেমা হচ্ছে জুমার দিন। আর আরাফার দিনও দোয়া কবুলের গুরুত্বপূর্ণ মুহূর্ত, এবং এটি দোয়ার সময়, বিশেষ সময় আরাফা। আসলে দোয়া জোহর আসর পড়ার পরে কোনো কাজ নাই দোয়া করা ছাড়া, কিন্তু যত যে দোয়া করতে পারেন। ঠিক ওই রকমই জুমার দিন সাপ্তাহিক ঈদ এবং সাপ্তাহিক উৎসব, সাপ্তাহিক গ্যাদারিং, সাপ্তাহিক ইজতেমা, আর সেই ইজতেমা এই জুমার দিনের শেষ মুহূর্তে আসর থেকে মাগরিব, এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি। ইবনে মাজাহ আরেকটি হাদিস রয়েছে 1139 নম্বর হাদিস, তাতে বলছে, হে আখিরু সাআতিন নাহার, দিনের শেষ সময়, জুমার দিনের শেষ সময়। যখন এ কথা বললেন কে? আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন যে সেই সময়টি হচ্ছে জুমার দিনের শেষ সময়। তখন তাকে যিনি জিজ্ঞাসা করছেন তিনি বললেন, যে ইন্নাহা লাইসা সাআতা সলাতিন, সেটি তো সলাতের সময় নয়, সেটি তো সলাতের সময় নেই। কারণ হাদিসে কি আসছে যে ওয়াহুয়া কায়েমুন ইউসাল্লি, সলাত অবস্থায় থাকবে। তো আসর থেকে মাগরিব, আর এই মতটিকে 40টি মতের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী বললাম, তাহলে এই সময় তো মানুষ নামাজে দাঁড়াতে পারে না, নফল তো পড়া নিষেধ রয়েছে, লা সলাতা বাদাল আসরে,
আসর পরে কোনো নফলটা হয় না, কারণগত নামাজ আছে, কাজা নামাজ, জানাজার নামাজ, তারপর তাহিয়াতুল মসজিদ, এগুলিও আছে অধিকাংশ আইম্মা কেরামদের নিকটে। যদিও হানাফি মাযহাব বলছেন না, এমনকি তাহিয়াতুল মসজিদ আসর পরে চলবে না, এইরকম ফজর পর চলবে না। কিন্তু অধিকাংশ আইম্মা কেরাম কোনো বলছেন যে তারা পার্থক্য করেছেন জাতুল আসবাব আর গায়ের জাতুল আসবাব, কারণগত নামাজ আর বিনা কারণে নয়। বিনা কারণে নফল পড়া চলবে না, তবে কারণগত নামাজ চলবে, কারণগত নামাজ চলবে। আর আপনি মসজিদে এসেছেন, বসবেন, সুতরাং কারণ হচ্ছে মসজিদে ঢুকা বা বসা, কারণ হচ্ছে কিসের? 2 রাকাত সালাতে তাহিয়াতুল মসজিদ পড়বেন। এই মতটি বেশি শক্তিশালী। যাই হোক, তো বলছেন এটা তো নামাজের সময় না, আর আপনি বলছেন আসর থেকে মাগরিবের মাঝখানে দোয়া কবুল হয়। কালা বালা, হ্যাঁ, কিন্তু শোনো, ইন্নাল আবদাল মোমেন, মোমিন বান্দা ইজা সাল্লাহ সুম্মা জালাসা, নামাজ পড়ার পরে এক নামাজের পরে আরেক নামাজের জন্য যদি অপেক্ষায় বসে থাকে, তাহলে আর কি উদ্দেশ্য? লা ইয়াবেসু ইল্লা সালাত, শুধু তাকে নামাজ সেখানে আবদ্ধ করে রেখেছে, ফাহুফিস সালাত, তাহলে সে সালাত অবস্থাতেই আছে, সালাতের নাকি পাচ্ছে। এই জন্য হাদিস আছে যে আজান হওয়ার সাথে সাথে বা আগেই থেকে কেউ চলে গেছে, মাগরিব পরে এসা পড়েই যাও, বসে থেকে না, যতক্ষণ মসজিদে বসে আছেন উজু অবস্থায় ততক্ষণ পর্যন্ত ফিস সালাহ, হাদিসে রয়েছে সালাতে, আপনি নামাজে আছেন, নামাজ পুরো নামাজ পড়ার নাকি পাচ্ছেন, অথচ আপনি সালাতে না, নামাজে না। তো আসর থেকে মাগরিব যেই ব্যক্তি কি করছে? দোয়া করছে, বসে আছে, কিসের জন্য বসে আছে? মাগরিব পড়ে বেরোবো, আমি উজু করে প্রস্তুত হয়ে আছি, মাগরিব পড়ে বেরোবো। এই ক্ষেত্রে উলামা কেরামদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি, আমল, বাস্তব আমল। সালাফরা অনেকেই আমল করেছেন, বেশ কিছু সালাফ আইম্মা কেরামদের জীবনীতে এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। সাহাবায়ে কেরামরা এরকম করেছেন অনেকে, আসর পর মাগরিব পর্যন্ত মসজিদে বসে থেকে যেতেন জুমার দিনে, আর দোয়া করতে থাকতেন, যাতে করে এই সময়টি হাতছাড়া না হয়। আসর থেকে মাগরিব যে কোনো সময় হতে পারে, দোয়াতে আছি, মসজিদে আছি, মসজিদে বসে যেতেন। তো এটা একটা পদ্ধতি, যদি কেউ পারেন। যদি না পারেন, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে যেহেতু যত সময় গড়ছে দিনের, শেষ সময় হচ্ছে তত বেশি গুরুত্বপূর্ণ, সেই জন্য মাগরিবের আপনি 1-1 ঘন্টা আগে মসজিদে চলে যান, সূর্য ডোবার আধা ঘন্টা 1 ঘন্টা আগে মসজিদে চলে যান, 15 মিনিট 20 মিনিট আগে কমপক্ষে চলে যান, যতটা পারেন আপনি, যত পারেন তত ভালো। আর গিয়ে আপনি দোয়া করতে লাগেন, এই সময়টাই চান্স নেন আপনি, যাতে করে আপনার দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়। কথা বোঝা গেছে না? তো এইভাবে। আর তৃতীয় স্টেজে 1 নম্বর 2 নম্বর বললাম, 3 নম্বর হচ্ছে আসর থেকে মাগরিবের এই সময়ের ফজিলত হাসিলের জন্য যে আপনি বাড়িতেই উজু করে নির্জনে বসে যান। অনেক আইম্মা কেরামগণ, হ্যাঁ, জীবনীতে এটা উল্লেখ করা হয়েছে যে তারা করতেন কি, আসর পরে উজু করে বসে নির্জনে, কোনো ছেলে মেয়েদের সাথে, স্ত্রীর সাথে নেই, একেবারে নির্জনে একা এক রুমে বসে আল্লাহর কাছে দোয়া করছেন। এটা একটা তরিকা। হয়তো মসজিদে যাওয়া সম্ভব নয়, অথবা মসজিদ খোলা নেই, অথবা মসজিদে যাব না, আমি নির্জনে করব, এখানে আমার বেশি খুশি হবে। অনেকের মানুষের সামনে কান্না আসে না, কিন্তু একা আল্লাহর সাথেও দিল খুলে কথা বলতে পারবে, দিল খুলে দরখাস্ত করতে পারবে। সুতরাং তার জন্য এটা ভালো বেশি। যার মানুষের সামনে কান্না আসবে না, নির্জনে আসবে, তার জন্য এটা বেশি ভালো যে নির্জনে সে নিজের বাড়িতেই আসর থেকে মাগরিব দোয়া করবে। আল্লাহ যেন আমাদের আমলের তৌফিক দান করেন। কথা লম্বা হয়ে গেল, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল। 38 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে এজা নাফারান নাসু আনিল ইমাম ফি সলাতিল জুমাতে, জুমার সলাতে মানে জুমার দিনে জুমা মসজিদে লোকেরা ছিল, আর হঠাৎ করে কি হয়েছে, লোকেরা চলে গেল। নাফারান নাস মানে খারাজান নাস, জনগণ চলে গেল ইমামের কাছ থেকে ফি সলাতিল জুমার, জুমার সলাতের অবস্থায় মানে জুমার দিনে খুতবা অবস্থায়, জুমার সলাত অবস্থায় তো কেউ যাবে না, কিন্তু তার আগ পর্যন্ত খুতবা চলছে, ওই সময় যদি ধরেন খুতবা চলতে চলতে বেশ কিছু লোক মসজিদে বেরিয়ে চলে গেল, এটা হতে পারে না? পারে না? মনে আছে এখানে এক সময়, হ্যাঁ, আল্লাহ হেফাজত করুক, মুসলিম দেশের আল্লাহ হেফাজত করুক, মুসলিম সমাজের আল্লাহ হেফাজত করুক। এইখানে ইসলামের শত্রুরা মসজিদে বম ব্লাস্টিংয়ের এইসব শুরু হয়েছিল না, এক সময় হয়েছিল না, হয়নি? তখন জামে মসজিদে কেউ ছিলেন সেই দিনে? আমার জুমার খুতবার সেই দিন অনুবাদ ছিল, আমি তো প্রথম সামনের দিকে ছিলাম, পিছন দিকে একটু হুট করে কি একটু আওয়াজ করে উঠেছে, আর এমন শুরু হয়েছে, সুবহানাল্লাহ, মানুষের পায়ের তলে খোঁচা দোলে শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। পেছন দিকে যারা পালিয়েছে তাদের অবস্থা খুব খারাপ, অনেকগুলি দরজা ভেঙে ফেলেছে,
আর সামনের দিকে যারা ছেলে শহীদ হবো, আল্লাহ সামনের দিকে যে শহীদ হবো, মসজিদের বাইরে পালাচ্ছি না। তো সবাই পিছন থেকে এমন ধাক্কা দিয়ে এসছে আমাদের দিকে, আমি দ্বিতীয় তৃতীয় কাতার সামনের দিকে ছিলাম, আমাকে আমার ছেলে বাচ্চাগুলো ছিল সব 2-3টে, সবাই ছেলেরা তখন ছিল, আমরা এখানে ছিল, সব নিয়ে সামনের দিকে আমরা একবারে কিবলার দিকে এসে হাজির। ইমাম সাহেব তো খুতবা থেমে দিয়েছেন। কে কে ছিলেন ওই এতে, এই দৃশ্য এই যে দেখেন, এতগুলি সাক্ষী আছে। আল্লাহু আকবার। চিন্তা করো, এইরকম অবস্থা যদি মসজিদে পালিয়ে গেল, খুতবা চলছে, পালিয়ে গেল, তো কী করবে? আমার খুতবা বন্ধ করে দেবে? বলছেন এই কথা ইমাম বুখারী। আল্লাহ না করে এরকম পরিস্থিতি হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে হয়েছিল। ওই যে সামদেশ থেকে গম এসছে, আর এই মোনাফিকেরা কিনে নেবে এক্ষুনি, মোনাফিকদের তো নামাজটার মধ্যে নেই, আখেরাতে নেই, আর ওই ইয়াহুদিরা কিনে নেবে, আর তো পাবো না আমরা, ছেলে মেয়ে কী খাবে? হ্যাঁ, হয়তো বছরে কয়েকবার এগুলো আসছে, সবসময় পাওয়া যায় না। আল্লাহু আকবার, কী যে অভাব ছিল, কী যে কষ্ট ছিল মানুষের। বলুন আলহামদুলিল্লাহ। তো বলছেন যে ইমামের কাছ থেকে জুমার দিনে জনগণ যদি বেরিয়ে চলে যায় বা পালিয়ে যায়, বেরিয়ে চলে যায়, আর ইমাম থাকলেন, ব্যাস ইমাম আছেন, বলছেন ফসলাতুল ইমামে, আর তার সাথে 2-4 যা যারা আছেন, বলছেন ফসলাতুল ইমামে, ইমামের সলাত, ওমান বাকি, আর যারা মসজিদে অবশিষ্ট থেকে গেছে, জায়েজাতুন, জায়েজ। এই নয় যে সিংহভাগ চলে গেল আমাদের নামাজ হবে না। ইমাম একজন খুতবা, সর্বনিম্ন জুমার জন্য সংখ্যা, এই বিষয়টি মনে হয় আলোচনাই করা হয়নি, মাসলা না এসছে, আলোচনায় আসেন মনে হয়, কারণ সহিহ বুখারীতে এই মর্মে হাদিস আসেনি, শুধু আর অধ্যায়ও আসেনি, তো বিষয়টিও আসেনি। সর্বনিম্ন জুমা কায়েমের জন্য কয়জন লাগবে? হ্যাঁ, কেউ বলেছেন 40 জন, এটা উত্তম জুমা, কিন্তু এটা শর্ত না। 40 জন হলে একটা মানিয়ে যায় জুমা, আর 20 জন 30 জন নিয়ে জুমা পড়ছেন, এটা কোনো জুমা হইল? জুমা মানে কয়েক ওক্তীয় মসজিদ মিলে, গোটা এলাকা অঞ্চল মিলে একটি জুমা করতে হবে, এটা হচ্ছে শরীয়তের বিধান। কিন্তু মদিনায় মসজিদ নবী ছাড়া অন্য কোনো মসজিদে জুমা হইতো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন হয়নি, জি, তখনকার যুগ। তো এটি হওয়া উচিত, কিন্তু দুঃখজনক যে আমাদের দেশে মানুষের ব্যক্তি স্বার্থের জন্য প্রত্যেকের নিজ নিজ ভিটামাটিতে জমা মসজিদ যাব না, ওর ভিটামাটিতে কেন যাবো, ওর জমিতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ হেফাজত করুন, কলবকে আল্লাহ সাফ করার তৌফিক দান করুন। তো কি বলছিলাম, সর্বনিম্ন কয়জন লাগবে? ইখতিলাফ রয়েছে। কেউ বলেছেন যে 2 জনই হবে, ইমাম খুতবা দেবে আর একজন শ্রোতা, ব্যাস যথেষ্ট, 2 জন। আর কেউ বলেছেন না 2 জন না 3 জন। তো যাই হোক, আল্লাহ না করে এরকম পরিস্থিতি কখনো হয়, জি। তো বলছেন যে ইমামের নামাজ এবং যারা তার সাথে থাকবেন মসজিদে, তাদের নিয়ে নামাজ জায়েজ জুমা হয়ে যাবে, বাকি যে গেল। 936 নম্বর হাদিসের বর্ণনাকারী সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন বাইনামা নাহনু নুসাল্লি মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করছিলাম, জুমার সালাত ছিল। ইদ আকবালাত ঈরুন, হঠাৎ করে কাফেলা আসে। কাফেলা বলা ঈর, এমন দলকে, হ্যাঁ, ব্যবসায়ী দলকে যারা মাল সামান পণ্য এক দেশ থেকে আরেক দেশে নিয়ে আসে, ঈর। এই জন্য আবু সুফিয়ান বদর যুদ্ধের প্রেক্ষাপট, আবু সুফিয়ান সামদেশ থেকে কি নিয়ে আসছিল? কাফেলা, মাল সামান নিয়ে, মাল সামান সেখান থেকে নিয়ে আসছে। সামদেশ থেকেও মাল সামান পণ্য নিয়ে এসে মক্কার বাজারে যা বিক্রি হইলো, আবার এখান থেকে নিয়ে চললো দক্ষিণ দিকে ইয়ামানে বিক্রি করতে, আবার ইয়ামানে বিক্রি করে ওখান থেকে ইয়ামানের সামান যেগুলো সামদেশে পাওয়া যায় না, ওখান থেকে নিয়ে চলে আসলো, আর তারপরে নিয়ে এসে মক্কায় যা হইলো প্রয়োজন, আর তারপরে এখান থেকে নিয়ে চললো আরও বেশি লাভ হবে সামদেশে, প্যালেস্টাইন, দামাশক, ওই দিকে বিক্রি করতে চলে গেল। এই 2 বাণিজ্যিক সফরকে সূরায়ে কুরাইশে রেহলাতুশ শিতায়ে ওয়াসসাইফ বলা আছে। রেহলাতুশ শিতা শীতকালে গরমের দেশে ইয়ামানের দিকে, আর ওয়াসসাইফ আর গ্রীষ্মকালে ঠান্ডার দেশে। ঠান্ডার দেশ হচ্ছে যত উত্তরে যাবেন তত ঠান্ডা, তো ওই দিকে, জি, এই ছিল। তো আবু সুফিয়ান যখন ফিরে আসছিল মদিনার পশ্চিম দিক থেকে, যেই রাস্তা আপনার ওই এম্বো আর ওই বদরের ওইখান দিকে কেটে যায়, ওই দিক দিকে চলে যায়, লোহিত সাগরের কিনারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে আমাদের সব কিছু ছেড়ে নিঃস্ব হয়ে মক্কা থেকে বিতাড়িত হয়েছে, সুতরাং আমরা ক্ষতিপূরণ, আমাদের সাহাবায়ে কেরাম যা নির্যাতিত, ক্ষতিপূরণের জন্য কি করব, তাদের এই কাফেলার মাল সামান আমরা কেড়ে নেব। উদ্দেশ্য ছিল কি? ঈর,
এর মানে কাফেলা, কিন্তু আল্লাহর উদ্দেশ্য ছিল নাফির, মানে যুদ্ধ লাগিয়ে তাদেরকে নির্মূল করা, শিক্ষা দেওয়া। এই জন্য কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন, যখন বদরের যুদ্ধের কথা বর্ণনা করেছেন, ওয়াইজ আইদুকুমুল্লাহ ইহদাত তায়েফাতাইন আন্নাহা লাকুম, আল্লাহ তোমাদের সাথে স্মরণ কর ওয়াদা করেছেন যে দুটোর একটা দেব, দুটোর একটা দেব। মাল সামান পেলে ওইটা পাবেন, আর ওইটা পেলে এটা পাবেন। এই না যে যুদ্ধ করে দমন করলাম, এই 70 জন জাহান্নামে পৌঁছল, হত্যাও করলাম বড় বড় কাফের নেতা, আর এইদিকে তাদের মাল সামানও পেলাম। ইহদাত তায়েফাত আন্নাহা লাকুম, সেটা তোমাদের হবে, হস্তগত হবে। ওয়াতাওয়াদ্দুনা আন্না গায়রা যাতি শাওকাতে তাকুনা, তোমরা চাইছিলে, তোমাদের মন চাইছিল যে আমাদের কষ্ট না করতে হয়, লড়াই না করতে হয়, হতাহত না হইতে হয়, আরামসে তাদের মালধনটি লুট করে নিয়ে চলে আসো, লুটে নিয়ে চলে আসো। না, আল্লাহ চাইনি। ওই ইউরিদুল্লাহ আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাত ওয়া ইয়াক্তা দাবিরাল কাফিরিন, আল্লাহ চাইছেন সত্যকে প্রতিষ্ঠিত করবেন, হককে। ওয়া ইয়াক্তা দাবিরাল কাফির, আর কাফেরদের লেজ কেটে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, কাফেরদেরকে নির্মূল করে দেবেন। দাবিরাল কাফিরিন, কাফেরদের আল্লাহ নির্মূল করতে চেয়েছেন। সেই জন্য এই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে, আল্লাহর উদ্দেশ্য ছিল। তোমরা চেয়েছিলে অন্য কিছু, কিন্তু আল্লাহ অন্য কিছু চেয়েছেন। জি, কি বলতে গিয়ে বললাম, ঈর শব্দ বলতে গিয়ে, এর মানে হচ্ছে বাণিজ্যিক দল, কাফেলা, যেটা আমরা প্রসিদ্ধ যে ভাষাটি উর্দু বাংলাতে। ঈদ আকবালাতে ঈদ, হঠাৎ করে একটি কাফেলা দল এসছে, হ্যাঁ বাণিজ্যিক দল এসছে। তাহমেল তমান, যারা খাদ্য বহন করে নিয়ে এসেছে। ফালতাফাতু এলেইহা, মসজিদ থেকে বাইরে দেখছে যে এই তো চলে এসছে গম, যেই গম তো এখানে আরব দেশে পাওয়া যায় না, সামদেশ থেকে এসছে, কিছুক্ষণ পর তার পাবো না। হাত্তা মা বাকিয়া মান নবী ইল্লা ইসনাই আশার রাজুলান, এমনকি নবী সাথে 12 জন ছাড়া কেউ নাই মসজিদে, সবাই চলে গেছে, মাত্র 12 জন। এই জন্য কেউ কেউ বলেছেন না, সর্বনিম্ন জুমা কায়েমের জন্য 12 জন হইতে হবে, এটাও একটা ফতোয়া। তো এটা তো একটা ঘটনা, আকস্মিক ঘটনা হয়েছে, এটা তো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধে দেননি যে দেখো 12 জন হইতে হবে, 11-10 হইলে হবে না, বলেছেন নাকি? সুতরাং এই দলিল পেশ করা যুক্তিযুক্ত নয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 জন ছাড়া কেউ ছিল না। ফানাজালাত হাযিহিল আয়াত, তখন এই আয়াত সূরা জুমার আয়াত নম্বর 11 নাযিল হয়। ইযা রাউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহি ওয়া তারাকুকা কায়িমা, যখন তারা কোনো ব্যবসা বাণিজ্য দেখে, আও লাহওয়ান, অথবা কোনো খেলাধুলা খেলতামাশা দেখে, এটা এমনি বয়ান করা হয়েছে, কিন্তু আসলে খেলতামাশা ছিল না, ব্যবসা ছিল সেটা। ইন ফাদ্দু ইলাইহা, সেই দিকে তারা ছুটে চলে যায়। ওয়া তারাকুকা কায়িমা, তোমাকে দাঁড়ানো অবস্থায়, খুতবায় দাঁড়ানো অবস্থায় ছেড়ে চলে যায়, ছেড়ে দেয়। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজার, আল্লাহর কাছে যা আছে এই জুমার সওয়াব, সেইটি তোমাদের এই দুনিয়ার স্বার্থ, খেলাধুলা বা ব্যবসা বাণিজ্য, এর চাইতে অনেক অনেক গুণে উৎকৃষ্ট। খায়রুম মিনাল লাহওয়ি, আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিক নিয়ে কেন এত চিন্তা করছো? আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ সবচেয়ে উত্তম রিজিকদাতা। এত রিজিক আসতে লাগলো জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে, গনিমতের ফাইল, যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে মানুষ জাকাত দেওয়ার জন্য মানুষ খুঁজে বেড়ায়, বলছে আজকে জাকাত নেবো না, ও গতকালকে গত বছর বললে নিতাম, এবার নেবো না, জাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। আল্লাহ। 39 নম্বর অধ্যায় বলছে বাবু সলাতে বাদাল জুমাতে ওয়া ক্বাবলা, এই অধ্যায় হচ্ছে জুমার পরে এবং জুমার আগে কত রাকাত সালাত পড়বেন। জুমার ফরজ সালাত 2 রাকাত, জুমার আগে কত রাকাত, আর জুমার পরে কত রাকাত। জুমার আগের ক্ষেত্রে হাদিস নিয়ে আসেনি, একটি শুধু হাদিস নিয়ে এসছেন। জুমার আগে কত পড়বেন এই হাদিস এখানে নিয়ে আসেননি, তবে গতকালকের আলোচনাতে এসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, জনক ব্যক্তি এসে যখন জুমার খুতবা শুরু হয়েছে বসে গেল, কি বললেন? কম, হ্যাঁ পড়নি তুমি নামাজ? বলছে না পড়িনি। কালা কম, ফসল্লে রাকাতাইন, ফরকা রাকাতাইন, 2 রাকাত পড়ো, তারপরে বসো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি, বাচনিক হাদিস, এজা যা আহাদুকুম ইয়াউমাল জুমআতি ওয়াল ইমাম ইয়াখতুবু ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যে হাদিস রয়েছে। আমভাবে যে কোনো সময় মসজিদের ক্ষেত্রে, এজা দাখাল আহাদুকুম মসজিদা, যে কোনো সময় যখন মসজিদে প্রবেশ করে, ফালা ইয়াজলিস, অতক্ষণ বসবে না, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ 2 রাকাত পড়ে না নেবে। তো জুমার দিনের ক্ষেত্রে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়তে বলেছেন, সুতরাং 2 রাকাত এসে তাহিয়াতুল মসজিদের নিয়তে পড়া, এটি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। তারপরে হাদিস রয়েছে আরেকটি হাদিস, এর আগে কিন্তু পড়েছে জুমার পর্বগুলোতে, কি
হ্যাঁ, জুমার দিনে যেই ব্যক্তি আগে ভাগে আসলো, তারপরে ফাসাল্লা মা কোতেবালাহু, তার ভাগ্যে যা লিখা আছে, হ্যাঁ, সে সলাত আদায় করলো। তার মানে আপনি যত পারেন নফল পড়তে থাকেন, যা আপনার লিখনি ভালো করার চেষ্টা না করতে হবে। আমি তো জানি না আমার কি লেখা আছে, হ্যাঁ, না আগে থেকে ধরে নেব যে আমার নেগেটিভ লেখা আছে সুতরাং আমল করবো না, নাকি? এটা তো জাহান্নামীদের কাজ। দুনিয়ার ক্ষেত্রে তো তা করেন না। দুনিয়ার ক্ষেত্রে আপনারা এই যে প্রবাসে এসেছেন, নেগেটিভ কখনো চিন্তা করেছেন? হ্যাঁ, তকদিরে যদি না থাকে তো সৌদি আরব গিয়েও একটা রিয়াল পাবো না, দরকার কি? আর তকদিরে যদি থাকে তো দেশেই থেকে রিয়াল পাবো। কেউ করেছেন এই কাজ? করেননি তো। কত কষ্ট করে এসে এখানে থাকছে। দুনিয়ার ক্ষেত্রে বড়ই চালাক চতুর মাশাআল্লাহ। আর দিনের ক্ষেত্রে এক শ্রেণীর গোমরা, যাদেরকে শয়তান গ্রাস করেছে। ভাগ্যে যদি জান্নাত থাকে তো পাবো, আর যদি ভাগ্যে জান্নাত না, তকদির যখন লিখাই হয়ে গেছে, যদি না থাকে তো আর নামাজ রোজা কইরে কি আর পাওয়া যাবে? শয়তান গ্রাস করেছে এদেরকে। ইস্তাহওয়াজ আলাইহিমুশ শয়তান, আল্লাহ তাদের অসহায় ছেড়ে দিয়েছে শয়তানের জন্য, যেহেতু তারা আল্লাহমুখী হয়নি। সেই জন্য শয়তান তাদের উপর আধিপত্য কায়েম করেছে। আল্লাহ কোরআনের ভাষা বলছেন, জি, সূরা মুজাদ, ইস্তাহওয়াজ আলাইহিমুশ শয়তান, শয়তান তাদের উপর ছেয়ে গেছে, হ্যাঁ, বিস্তার লাভ করেছে, আধিপত্য কায়েম করেছে। ফানসাহুম যিকরাল্লাহ, সুতরাং আল্লাহর জিকির থেকে, ফরজ ওয়াজিব থেকে তাদেরকে, হ্যাঁ, অপস্থিত করেছে, গাফিল হয়েছে নিজের দোষে। তো সালাত জুমার আগে 2 রাকাত পড়তে হবে, আর তারপরে নফল যত পড়বেন, আনলিমিটেড পড়তে পারেন আপনি। খুতবা শুরু হওয়া পর্যন্ত যদি মনে করেন যে আমি কোরআন তেলাওয়াত করবো না, শুধু সালাত পড়বো, এইটাই আকরাবেলা সুন্নাহর কাছাকাছি। এর মাঝখানে আমি কিছু দোয়াও করব, তাও করতে পারেন, কিছু তেলাওয়াত করব, কিছু নফল পড়ব, তাও করতে পারেন। কিন্তু হাদিস যা প্রমাণ করে সেটা হচ্ছে যে এই সময়টা বেশি বেশি নফল পড়া, যে আমলটি আজকাল কমে গেছে। আরব দেশে মাশাআল্লাহ সুন্দর সুন্দর কোরআনের কপি রাখা আছে, আর না হলে দামি দামি মোবাইল তো রাখা আছে। সুবহানাল্লাহ, কিছু লোকের অবস্থা শুনলাম যে নিজের ঘরের কোরআনকে সরিয়ে দিয়ে বলছে মোবাইলেই তো কোরআনের অ্যাপস আছে, তো আর এই কোরআন কপির কী বা প্রয়োজন? নাউযুবিল্লাহ। এটা ভালো লক্ষণ নয় মুসলিম জাতির, যে পুরোপুরি নির্ভরশীল হয়ে যাবে মোবাইলের ওপর, আর যে মোবাইল থেকে আমি কোরআন পড়বো, হ্যাঁ, আর আমি কোরআন ছুঁয়ে দেখবো না, এটা ভালো লক্ষণ নয়। কিন্তু ভালো মনে রাখে, হতে পারে আল্লাহ কখন এই নিয়ামত আল্লাহ ছিনিয়ে নিতে পারে। হ্যাঁ, টেকনোলজি শেষ হয়ে যেতে পারে, আর জীবনে একটা কিতাব ধরার কোনো অভ্যাস থাকবে না। এইভাবে জাতি কিন্তু মূর্খ হয়ে যাবে। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, কিয়ামতের লক্ষণ কিন্তু ওইদিকে নিয়ে যাচ্ছে। সুতরাং সতর্ক সাবধান হতে বলছি ভাই বোনদেরকে। তো এই জন্য আলহামদুলিল্লাহ আমি নিরুপায় না হলে মোবাইল থেকে কখনো কোরআন পড়ি না। নিরুপায় কখন? যখন ফ্লাইটে আছে, আমার 2 ঘন্টার ফ্লাইট, টাইম পাস হবে না তো কী করবো, পড়তে থাকি, কোরআন পড়তে থাকি। জি, এইরকমই ধরেন কোথাও এমন জায়গায় আছে যেখানে মনে করেন আমার কাছে কোরআন কপি নেই, তখন কিন্তু মসজিদে আমার কাছে কোরআন আছে, মোবাইল আছে, কেন মোবাইল পড়বো? আমি কোরআন মুসাফ থেকে পড়বো, মুসাফ থেকে পড়লে অবশ্যই উত্তম এটা। আর জুমার আগে কেয়াস করে জোহরের ওপর, হ্যাঁ, 4 রাকাত, যেহেতু কাবলা জোহরের আগে 4 রাকাত আছে, সুতরাং জুমার আগেও 4 রাকাত, এই ফতোয়া ঠিক নয়। এই ফতোয়া ঠিক নয়, কারণ এবাদতের ক্ষেত্রে কেয়াস কোনো মযহাবে চলে না। এই কায়দা কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য, হানাফি, শাফি, মালিক, ওয়াল ইবাদাতু লা তুকাস, এবাদতের যুক্তি কিয়াস চলে না। এবাদতের নাস লাগবে, কোরআন হাদিসের দলিল লাগবে। কোরআন হাদিসের দলিলে কোনো প্রমাণ পাওয়া যায় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামগণ জুমার আগে 4-এ সীমিত করেছেন, যে জোহরেও 4, সুতরাং জুমাতেও 4 পড়তে হয় জুমার আগে। সুতরাং এই মতটি শক্তিশালী নয়, বরং দুর্বল মত। তো জুমার আগের হয়ে গেল। এখন জুমার পরের কথা হাদিসে এসছে, হাদিসটা আমরা পড়ে নিই। হাদিস 937 নম্বর বলছেন, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ক্বাবলা যুহরি রাকাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের আগে 2 রাকাত পড়তেন, ও বাদাহা রাকাতাইন, জোহর পরে 2 রাকাত পড়তেন। জোহরের আগে কয় রাকাত পড়তেন? 2 রাকাতের হাদিস আসলো, আর জোহরের পরে 2 রাকাত পড়তেন। কিন্তু আপনারা এই হাদিস জানেন কি? খুব কমই লোক মনে হয় জানবেন। যারা এখানে শিখছেন তারা হয়তো এই হাদিস শুনেছেন, না হলে দেশের প্রেক্ষাপটে কি জানেন যে জোহর আগে কত রাকাত? 4 রাকাত। মনে রাখবেন যে দুটোই সুন্নাত। 2 রাকাতের হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেখানে সারা দিনে সুন্নাতের রাতেব হচ্ছে 10 রাকাত, 10 রাকাত, যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাফেজ, তো
মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ বিন উমর বলছেন, আব্দুল্লাহ বিন উমর খুব প্রখ্যাত সুন্নতের পাবন সাহাবী, মুতাসান্নিন, বড়ই সুন্নতের পাবন ছিলেন তিনি। হ্যাঁ, তাহলে তার তথ্য অবশ্যই ভুল না, এটা একটা অপশন, ইখতিয়ার আপনার, যে 2 রাকাতও পড়তে পারেন। আর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন বর্ণনা করেছেন, সেই হাদিসে 12 রাকাত কথা রয়েছে। যে হাদিসে 12 রয়েছে তাতে রয়েছে জোহরের আগে 4 রাকাত, সেটিও সহিহ হাদিস, সহিহ মুসলিমে রয়েছে। সহিহ বুখারীর হাদিসে 2 রাকাতের হাদিস রয়েছে, কিন্তু সহিহ মুসলিমে 4 রাকাত হাদিস রয়েছে। সুতরাং 4 রাকাত কেউ পড়লে ভালো, কেউ যদি জোহরের আগে 4 রাকাত পড়ে তাহলে ভালো, কিন্তু এটা মনে করবে না যে সে সুন্নাতে মুআক্কাদা ছেড়ে দিল, কারণ এইটিকে তো আমাদের দেশের মানুষ আবার সুন্নাতে মুআক্কাদা বলে জানে। সুন্নাতে রাতেবাদ ছেড়ে দিল না, সুন্নাতে রাতেবাদ ইখতিয়ার আছে, 2ও পড়তে পারেন, আবার 4 পড়তে পারেন, সময় আছে আলহামদুলিল্লাহ, তারপরে ব্যস্ততাও নাই, 4 পড়েন, 2 কেন পড়েন, আর যদি 2 পড়েন তো কোনো অসুবিধা নেই। 2 হাদিস পেল, বাদাল মাগরিবে রাকাতান ফি বাইতিহি, আর মাগরিব পরে 2 রাকাত পড়তেন কিন্তু বাড়িতে। এটা মনে রাখেন, আমি জাদুল মাদের আলোচনায় বলেছি, অধিকাংশ আমাদের সমাজের মানুষরা বাড়িতে সুন্নাত পড়তে জানে না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা মাগরিবের আর এশার এই 2 রাকাত সুন্নাত, মাগরিবের পরে 2 রাকাত আর এশা পরে 2 রাকাত সবসময় কিসে পড়েছেন? বাসায় পড়েছেন। জি, বাসায় পড়েছেন। এই জন্য আমি যথাসাধ্য চেষ্টা করি বাসায় পড়ার। তবে হয়তো এমন কোনো পরিস্থিতি হয়ে গেলো যে পড়েই নিতে হলো মসজিদে, সেটা আলাদা, কিন্তু বাসায় পড়লে বেশি ভালো। দেশে গিয়ে এই সুন্নত জানে না মানুষ, আর যদি বাসায় আপনি সুন্নত পড়েন তো বলি যে নামাজ চোর আছে, বলবেন না? ফতোয়া লাগিয়ে দেবে। সৌদি আরব গিয়ে নামাজকে এরা মাইনাস করে এসছে। হ্যাঁ, নামাজ চোর, নামাজ চোর হাদিসই আছে। নামাজ চোর কাকে বলে এই ডেফিনেশন, এই সংজ্ঞাটাও নবীর কাছ থেকে জানতে হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাযী ইয়াসরিকু ফি সালাতিহি, সালাতের সারেক চোর, নামাজ চোর কাকে বলেছেন? যেই ব্যক্তি আল্লাযী লা ইউতিম্মু রুকুআহু ওয়ালা সুজুদাহু, যার রুকু সিজদা পূর্ণ না, রুকু তো গেল আর এইরকম করে থেয়ে গেল উটের মতো, পিঠকে সোজা করলো না, আবার ধাই করে উঠে গেল, স্থির হচ্ছে না, সেজদায় গেল আর সেজদায় 2টা সোজা হয়ে বসলো না, গেল আর উঠলে একটু ঝুঁকলো, আবার একেবারে মোরগের ঠোকর দেওয়ার মতো, পাখির দানা খাওয়ার মতো, এরা হচ্ছে নামাজ চোর। আর আপনি বাড়িতে সুন্নত পড়ছেন সেজন্য নামাজ চোর, এটি মিথ্যা কথা, এটি ভুল কথা, এটি হচ্ছে জুলম, মানুষের বান্দার হক নষ্ট করা। আপনি কারো মিথ্যা অপবাদ দিচ্ছেন, এইটা বান্দার হক, কিন্তু এটা সে যদি মাফ না করে আল্লাহ মাফ করবেন না, কিন্তু এটা অত হালকা বিষয় নয় কিন্তু। জি, সুন্নত নামাজ যত গোপন বা সুন্নত ইবাদত, যে কোনো ফরজ ইবাদত ছাড়া সুন্নত ইবাদত বন্দেগী নফল ইবাদত যত লুকিয়ে করে তত বেশি নেকি, কারণ কোয়ালিটি ভালো হবে তা। জি, তো মাগরিব পরে 2 রাকাত বাড়িতে পড়তেন। বাদাল এশা, এশা পরে 2 রাকাত পড়তেন। অন্য হাদিসে রয়েছে ফি বাইতিহি, যেটা জাদুল মাদে যখন আলোচনা এসেছে তখন আমি উল্লেখ করেছি। ওয়াকানা লা ইউসাল্লি বাদাল জুমআতি, আর জুমার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সালাত আদায় করতেন না, হাত্তা, মসজিদে কিছু করতেন না, এই হাদিস বলছে। হাত্তা ইয়ানসারিফা, ফিরে আসতেন বাড়িতে, ফায়ুসাল্লি রাকাতান, তারপর বাড়িতে এসে 2 রাকাত সালাত আদায় করতেন। তাহলে জুমার পরে কয় রাকাত পাওয়া গেল হাদিস? 2 রাকাতের হাদিস পাওয়া গেল। সহিহ বুখারীর 937 নম্বর হাদিস, আর অধ্যায় নম্বর হচ্ছে 39 জুমার। বুঝতে পারলেন? এখন এই মর্মে 4এরও হাদিস রয়েছে, এই মর্মে জুমার পরে 4 রাকাতের হাদিস রয়েছে, এটা আপনাদেরকে শোনাই। প্রথম 2 রাকাতের হাদিস এটি পেলেন সহিহ বুখারীর 937 নম্বর, আর সহিহ মুসলিম 882 নম্বর হাদিস। কানা লা ইউসাল্লি বাদাল জুমাত হাত্তা ইয়ানসারিফা, জুমার পরে কোনো নামাজ পড়তেন না মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ বাড়ি ফিরে নিয়ে আসতেন ফায়ুসাল্লি রাকাতান, তারপর 2 রাকাত পড়তেন। দ্বিতীয় হাদিস বলে যে আন্নাহা 4 রাকাত, 4 রাকাত পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 রাকাতের কথা বলেছেন, 4 রাকাতের কথা বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হাদিস রয়েছে সহিহ মুসলিম 881 নম্বর হাদিস। তাহলে সহিহ বুখারীতে নেই 4 রাকাতের হাদিস, জুমার পরে যে 4 রাকাত, এটি সহিহ বুখারীতে নেই, সহিহ মুসলিমে আছে। এজা সাল্লা আহাদুকুমুল জুমাতা, তোমাদের কেউ যখন জুমা পড়বে, ফালিয়ুসাল্লি বাদা আরবান, তারপরে যেন 4 পড়ে, তারপরে যেন 4 রাকাত পড়ে। আপনারা কয় রাকাত পড়েন? সবাই 2 রাকাত পড়ার লোক আছে? 2 রাকাত পড়ার, আচ্ছা। তাহলে দ্বিতীয় হাদিস পেয়ে গেলেন 4 রাকাতের হাদিস। জি, এই মতটি আব্দুল্লাহ মাসউদ থেকে বর্ণিত 4 রাকাতের হাদিস, মুসনাদ ইবনে আবি শাইবা রয়েছে। এইটি হানাফি মাযহাব পছন্দ করেছে। হানাফি মাযহাবে জুমার পরে 4 রাকাত রয়েছে, তাদের কাছে 2 রাকাত নাই কিন্তু, 4 রাকাত। ইখতিয়ারুল হানাফিয়া
রাদ্দুল মুখতার, দুরুল মুখতারে যে সারা তাতে রয়েছে। ইমাম শাফির মত, এখানে শাফি আর হানাফি মত একসাথে মিলে যাচ্ছে। জি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন আম্মা নাহনু ফানাকুল, আমরা বলবো ইউসাল্লি আরবান, যেন জুমার পরে 4 পড়ে, জুমার পরে 4 পড়ে। তৃতীয় মত, কয়টি মত হলো তাহলে? দুটো মত হয়ে গেল, 2 আর 4। তৃতীয় মত হচ্ছে আত-তাখির বাইনার রাকাতাইন ওয়াল আরবা, আপনি 2ও পড়তে পারেন, 4 অপশন, 2 পড়লেও ঠিক, 2ও পড়তে পারেন, কারণ হাদিস সহিহ ওটাও, আর 4 পড়লেও কোনো অসুবিধা নেই। তাহলে প্রথম মত কি হলো, যে 2 পড়তে হবে, 4 নয়। দ্বিতীয় মত হচ্ছে 4 পড়তে হবে, 2 নয়। আর তৃতীয় মত হচ্ছে দুটোতে ইখতিয়ার, আপনার 2ও পড়তে, কখনো 2 পড়ুন, কখনো 4 পড়েন। এটি তৃতীয় মত। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন ইনশা সাল্লা বাদাল জুমাত রাকাতান, যদি চাই তো জুমার পরে 2 রাকাত পড়ুক। ওয়াইনশা, যদি চাই কোনো ব্যক্তি সাল্লা আরবান 4 পড়ুক। আল মুগনি ইবনে কুদামার 2য় খণ্ড 109 পৃষ্ঠায়। চতুর্থ মত বলছেন যে যদি মসজিদে পড়ে তাহলে কত পড়বে? 4 পড়বে, আর বাড়িতে পড়লে 2 পড়বে। এখান থেকে অনেকে বলেছেন যে সুন্নত নফল নামাজ বাড়িতে পড়লে মসজিদের দ্বিগুণ সওয়াব পাবেন, বাড়িতে পড়লে দ্বিগুণ সওয়াব। এদিকে ইঙ্গিত পাওয়া যায় না এই হাদিস দ্বারা, কারণ মসজিদে পড়লেন তখন 4 হাদিস আসলো, আর বাড়িতে 2, তাহলে 2 রাকাত পড়ে আপনি 4-এর নেকি পেয়ে গেলেন, বাড়িতে 2 পড়ার কারণে কি পেয়ে গেলেন? 4-এর নেকি পেয়ে গেলেন। এই মতটি সম্পর্কে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, হ্যাঁ কালা শেখুন আবুল আব্বাস ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আমার শেখ, তার বিশিষ্ট ওস্তাদ এবং মুজাদ্দিদ, তিনি বলছেন ইনশাল্লাহ ফিল মসজিদে সাল্লাহ আরবান, মসজিদে পড়লে 4 পড়বে। ওয়া ইনশাল্লাহ ফি বাইতে, বাড়িতে পড়লে সাল্লাহ রাকাত 2 পড়বে। ইমাম ইবনুল কাইয়্যিম বলছেন ওয়া আলা হাযা তাদুল্লুল আহাদিস, অধিকাংশ হাদিস কিন্তু এরকমটা প্রমাণ করে যে হাদিসগুলোতে 4-এর আছে ওইটা মসজিদের সাথে, হ্যাঁ মসজিদে পড়েছেন অথবা মসজিদে পড়তে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যে হাদিসে 2-এর কথা আছে সেটা এই যে ইয়ানসারে বাড়িতে ফিরে এসে 2 পড়েছেন। তাহলে এইভাবে ভাগ করা হচ্ছে চতুর্থ মত। আর কোনো মত হইতে পারে? আর একটি মত আছে, জীবনে শোনেননি মনে হয়, যে জুমার পরে 6 রাকাত, জুমার পরে 70 রাকাত। এই মতটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আর একদল সালাফগণ এইরকম আমল করেছেন 6 রাকাত। নফল হিসাব পড়লে অসুবিধা নেই। হানাফি মযহাবের ইমাম আবু হানিফার সবচেয়ে বড় ইমামকে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর মত হচ্ছে 6 রাকাত। তাহলে হানাফি মযহাব যদি ফরজ হইতো তাহলে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ প্রথম ফরজ ত্যাগ করলেন না? আবু হানিফা রাহিমাহুল্লাহর কি মত? 4 পড়তে হবে। আর আবু ইউসুফ কি বলছেন? 6। তা বলছেন এখানে লেখক ওয়াহুয়া ইখতিয়ারু আবু ইউসুফ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর এটি পছন্দনীয় মত। ইমাম তাহাবি হচ্ছেন হানাফি মযহাবের বড় মুহাদ্দিস। ইমাম তাহাবি তার হাদিসের একটি কিতাব শারহ মানিল আসার, যেটাকে তাহাবি বলে মানুষরা জানে, হানাফি লোকেরা, কিন্তু কিতাবের নাম তাহাবি না, ওনার নিসবত হচ্ছে তাহাবি, কিন্তু ওনার কিতাবের নাম হচ্ছে শারহ মানিল আসার, আর একটির নাম হচ্ছে শারহ মুশকিলুল আসার। 2টি কিতাব রয়েছে হাদিসের নাম। শারহ মানিল আসার প্রথম খণ্ড 337 পৃষ্ঠায় এই ইমাম তাহাবি এবং আবু ইউসুফ রাহিমাহুল্লাহ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তারা বলছেন না 6 রাকাত, জুমার পরে কয় রাকাত? 6 রাকাত। মতগুলি মনে থাকবে কারো দেখি? 2 রাকাত, 4 রাকাত, তারপরে ইখতিয়ার 2 পড়েন না হয় 4 পড়েন। আর 4 নম্বর মত হচ্ছে বাড়িতে পড়লে 2 আর মসজিদে পড়লে 4। 5 নম্বর মত 6 রাকাত। কোনটি বেশি শক্তিশালী? ইবনে ওসাইম রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলেছেন যে মসজিদে পড়লে 4 আর বাড়িতে পড়লে 2। এইটি হচ্ছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর পছন্দনীয় মত, আর এই মতটি বেশি পছন্দনীয়। তবে ওয়াল আমরু ওয়াসিউন, এই বিষয়ে কোনো অসুবিধা নেই, কখনো 2 পড়লেন কখনো 4 পড়লেন, তাতেও কোনো অসুবিধা নেই, জায়েজ। কিন্তু এটা বেশি উত্তম যে আপনি মসজিদে পড়লে 4 পড়লেন আর বাড়িতে পড়লে 2 পড়লেন। আল্লাহু আ'লাম। আর কেউ বলেছেন না, তাখির ইখতিয়ার, হ্যাঁ আপনার পছন্দ অনুযায়ী যখন যেটা সুবিধা, যখন 2 রাকাত সুবিধা 2 রাকাত পড়েন, 4 রাকাত সুবিধা 4 রাকাত পড়েন। আল্লাহু আ'লাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আর একটু থেকে যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা জুমার দিনে আমরা আলোচনা করে দিই, আমার মনে হয় এটাই ভালো হবে নাকি? হ্যাঁ, তো সালাত সম্পর্কে ইবনে ওসাইম রাহিমাহুল্লাহর মতটি যেটি,
সেটিতে যেটা বললাম যে উনি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করে তারপরে বলছেন ওয়াল্লাযী ইয়াজহারু, যেটা প্রকাশ পাচ্ছে সেটা ইম্মাত তাখির বাইনা রাকাত বাইনা আরবা, হয় আপনার ইখতিয়ার যে 2 পড়েন না 4 পড়েন, ওয়া ইম্মাত তাফরিক, অথবা আপনি পার্থক্য করেন কিসের মাধ্যমে মাঝে, যে মসজিদে পড়লে 4 আও সাল্লা ফিল বাইত, বাড়িতে পড়লে 2, ওয়াল আমরু ফি হাযা ওয়াসিত, তারপর এতে কোনো অসুবিধা নেই। হয় এটা অপশন ধরে নেন, এটা পড়েন না এটা পড়েন, আর না হলে মসজিদ আর বাড়ির মাঝে পার্থক্য করেন। এই দুটি মতের কোনো একটি নেন, এটা বেশি ভালো। কিন্তু শুধু 2 পড়বো 4 নয়, এটাও ঠিক নয়। আর শুধু 4 ধরে থাকবো 2 ঠিক নয়, এটাও ঠিক নয়। প্রথম আর দ্বিতীয় মত তাহলে ঠিক নয়। আর 6 রাকাতের যেহেতু দলিল অত শক্তিশালী নয়, তবে নফল হিসাবে কেউ যদি বাড়ায় কোনো অসুবিধা নেই, যে 4-এর পরও আমি আরও 2 নফল পড়েছি, কোনো অসুবিধা, নফলের তো কোনো লিমিট নেই। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।